এগোনো গেছে, কিন্তু অদ্ভুত বিষয়, আজকে অভিষেক অনেকগুলো কথা বলল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যেরকম আজকে বিজেপি যেরকম এক নায়কত্ব চালাচ্ছে, যখন কংগ্রেসের হাতে ক্ষমতা ছিল এইভাবে পলিটিক্যাল ফান্ডিং নিয়ে, এইভাবে ক্যাশ ফান্ডিং নিয়ে, এইভাবে নাম রিভিলে একটা কোথাও ধোঁয়াশা সৃষ্টি করা, এটা ইন্দিরা গান্ধীর আমল থেকে চলে আসছে। বিজেপি যেটা করেছে নিশ্চয়ই আমরা দেখেছি, এটাকে অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। তার দরুন আজকে দেখি যে লটারি কোম্পানির কথা অভিষেক বলার চেষ্টা করলো, সেই লটারি কোম্পানির ছেলে সম্ভবত 2015 সালে ক্ষমতাসীন দলের সদস্যতা গ্রহণ করেছে, এবং সেই লটারির কোম্পানি কাকে বন্ড দিয়েছে আশা করি আমরা 2-3 দিনের মধ্যেই জেনে যাব। আরেকটি কোম্পানি, সেটা সম্ভবত দ্বিতীয় নম্বরে আছে, যার সম্পর্কে পার্লামেন্টে দাঁড়িয়ে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাডকারি বলছেন যে আমরা নাকি কোথায় কেন্দ্র সরকার টানেলের বরাত দিয়ে এই কোম্পানিটাকে, হায়দ্রাবাদের কোম্পানিটাকে তারা দিয়েছেন, এবং অনেক নাকি সাশ্রয় হচ্ছে। দেখা যাচ্ছে যে ইলেকটরের বন্ডের তালিকায় তারা 2 নম্বরে আছে, তারাও প্রায় 1200 কোটি টাকা তারা এই বন্ড কিনেছে। এখন আমরা মনে করি যে এই যে কোহারশন, মানে ভয়ে দেখিয়ে চাঁদা আদায় করা, বিশ্বদা চাঁদা শব্দটা ব্যবহার করলো, আক্ষরিক অর্থে এটা চাঁদা, রাজনৈতিক চাঁদা, কিন্তু এই রাজনৈতিক চাঁদা স্বতঃস্ফূর্ত চাঁদা হতে পারে। আমার মনে হয় না আজকে ভারতীয় জনতা পার্টি ছাড়া ভারতবর্ষে আর কোনো দলের এই কোহারশনের সুবিধা বা কোহারশনের সুযোগ আছে। তার কারণ হচ্ছে বিজেপি কিভাবে ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোকে ব্যবহার করছে আমরা বারে বারে দেখেছি। এবং অদ্ভুত বিষয় যে এখন অবধি যে 2-3 দিনে যে তালিকা আমরা দেখছিলাম, ইডি রেড হয়েছে আর তারপরে চাঁদা পৌঁছে গেছে, ইলেকটোরাল বন্ড কেনা হয়েছে, সিবিআই রেড হয়েছে, তারপরে ইলেকটোরাল বন্ড ক্রয় হয়েছে, কার কাছে পৌঁছে এটা দেখা যাচ্ছে 2-3 দিনের মধ্যে, সেটাও প্রকাশ হবে। এখন আসছে এই সিএএ। এই সিএএ 2019 এটা আরেকটি ভাঁওতাবাজি, যার প্রধান যে লক্ষ্য সেটা হচ্ছে বাঙালি। তার কারণ হচ্ছে, দেখুন ভারতবর্ষে এতগুলো রাজ্যে নির্বাচন হলো, কোথাও সিএ এর কথা শুনেছেন? বিজেপির মুখে শুনেছেন? বিজেপির নেতাদের মুখে শুনেছেন? এই তো 5টা রাজ্যে নির্বাচন হলো, কিন্তু কোথায় সিএ হচ্ছে আসামে, একটা বড় অংশের মানুষ সেখানে বাঙালি। সিএ হচ্ছে ত্রিপুরা, যেখানে সংখ্যাগুরু জনসংখ্যা বাঙালি প্রায় 77%, এবং পশ্চিম বাংলা বাঙালির প্রদেশ, সেখানে হচ্ছে সিএ। এবং সিএটা কি, যে কিছুটা অভিষেক এখানেও বলল, কি আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি ধর্মীয় নিপীড়নের শিকার হয়েছে। পূর্ব বাংলা থেকে আমি অনেক কাউকে চিনি যারা পূর্ব বাংলা থেকে এসছেন, হয়তো তাদের মধ্যে ভয় কাজ করে থাকতে পারে, কিন্তু তারা কোনো ধর্মীয় নিপীড়নের বা কোনো দাঙ্গার শিকার হয়ে তারা এপারে আসেনি। তার মানে তারা এই সিএর আইনে তারা নাগরিকত্ব ক্লেম করতে পারবেন না। এবং ভাঁওতাবাজিটা দেখুন, বিজেপির বিধায়ক একজন দাবি করছেন যে তিনি নাকি নাগরিকত্ব দাবি জানাবেন এই সিএ মারফত। তার মানে তিনি বিধায়ক হয়েছেন, তার কাছে আধার কার্ড আছে, রেশন কার্ড আছে, ভোটার কার্ড আছে, প্যান কার্ড আছে, তা সত্ত্বেও তিনি নাগরিক নয়। তাহলে আপনি আমাকে বলুন, নরেন্দ্র মোদী এবং অমিত শাহর কাছে কি এমন কার্ড আছে যেটাতে তাদের নাগরিকত্ব প্রশ্নাতীত, এবং আমরা বাঙালিদের নাগরিকত্ব প্রশ্ন চিহ্নের মুখে। এবং এই নাগরিকত্বের বলি, প্রথম যে ডিটেনশন ক্যাম্পে মারা গেছে, প্রথম এই সিএ এর বলি, এনআরসির যে শহীদ, তার নাম হচ্ছে অর্জুন নমঃশূদ্র, আসামের ডিটেনশন ক্যাম্পে তাকে মরে যেতে হয়েছে। ধন্যবাদ। একদম প্রাসঙ্গিকভাবে নিজের দলের কথা বলেছেন কৃষাণু, এবং সেই বাঙালি এবং অবাঙালি, বাঙালি অস্মিতা এবং বাঙালির যে জায়গা, সেটা কৃষাণু টেনে এনেছেন।